হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ৪৬ বিসিএস কাটমার্ক নিয়ে আলোচনা করব। ৪৬তম বিসিএস ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। প্রশ্নটি অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, আমিও নিজেও পরীক্ষা দিয়েছি। পোস্ট হচ্ছে ৩,১০০ মানে ৩১০০। পোস্টের তুলনায় যদি ৬ গুণ টিকায় তাহলে ১৮,৬০০। সেক্ষেত্রে কাটমার্কটা ১১৫ টু ১১৬ বা এর থেকে কমও হতে পারে, ১১৩। এর কারণ হচ্ছে যারা অলরেডি ৪৪, ৪৫ বিসিএস কোয়ালিফাইড করেছে তাদের তখনকার সময় ৪৪-এর সময় আমার পরিচিত যারা, তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তারা তখন ৪৪-এর সময় ১৪০ কাটমার্ক ছিল তাদের, ৪৫-এর সময় ১৩৭ কাটমার্ক ছিল। কিন্তু ৪৬ বিসিএসে এসে তাদের ১২২+ এরকম কাটমার্ক থাকে। এমন না যে তাদের প্রিপারেশন ভালো না, তারা কিন্তু অলরেডি ৪৪ কোয়ালিফাইড করেছে, ৪৫ কোয়ালিফাইড করেছে, রিটেন দিয়েছে, দেন তারা হচ্ছে ৪৬-এ প্রিলি দিতে বসেছিল। দেন তারা হচ্ছে ৪৬ প্রিলি দিয়েছে, কিন্তু তাদের কাছে শুধু তাদের না, ওভারঅল সবার কাছে পরীক্ষাটি অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে, প্লাস সহজ কঠিন সব মিলিয়ে প্রশ্নটি হয়েছে। কিন্তু যারা বাইরে, যারা পরীক্ষা দেয়নি, তারা বলছে যে পরীক্ষাটি অনেক সহজ হয়েছে। আসলে পরীক্ষার যে হলের যে পরিবেশ এবং বাইরের যে পরিবেশ সেটা কিন্তু একরকম নয়। পরীক্ষার হলে যখন আপনার কোনো উত্তর মনে হবে যে এটা ক হতে পারে, খও হতে পারে, আপনি কিন্তু ওই সময় পরীক্ষার ওই সময় আপনি শিওর না যে সেটা ক হবে কি না খ হবে। সো আপনি যদি খ দাগে আসেন, উত্তরটা যদি ক হয় তাহলে উত্তরটা আপনার ভুল হলো। কিন্তু যখন আপনি খ দাগিয়ে আসবেন এবং খটাই সঠিক উত্তর, তাহলে সেক্ষেত্রে আপনার কি হলো, এটা রাইট হলো, আপনি ১ মার্ক পেলেন। তো এরকমভাবে কনফিউশনে অনেক নম্বরই কাটা পড়ে যায়। দেখা যায় যে এক তো কাটেই, তার সাথে 0.5 মানে 1.5 মার্ক কেটে যায়। এরকম করে অনেক নেগেটিভ মার্ক চলে আসে। সো এরকম করে কনফিউশন হয়, আর এই কনফিউজিং কোশ্চেনই এবার প্রায় 10টার মতো ছিল। সো এরকম কনফিউশনে অনেক নাম্বার মাইনাস হয়ে যায়, আর কনফিউশন কোশ্চেন এবার বেশি ছিল, যার কারণে মানুষের ভুলও হয়েছে অনেক। এখন নাম্বার দিবে কি দিবে না সম্পূর্ণ পিসির উপর ডিপেন্ড করতেছে, আর নাম্বার যদি দিয়েও দেয় সেটাও কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ ওভারঅল সবাইকেই দিয়ে দিবে, যে মার্ক সবাই নর্মালি পেত তার সাথে ওই একই সেম মার্ক সবার মার্কের সাথেই অ্যাড হবে। তাই এটা অ্যাড করলেও যেমন লাভ নাই, না করলেও কোনো ক্ষতি নাই। তবে ক্ষতি আছে যদি তারা হচ্ছে এটা কাউন্টই না করে, ইভেন যদি তারা কোন উত্তরটা সঠিক নিয়ে রেখে দিয়েছে সেটা তো কারো জানা নেই। কেউ যদি ওই অ্যান্সারটা করে এবং সেটা যদি ভুল কাউন্ট হয় তাহলে কিন্তু আবার তার মার্ক কাটা যাবে। সো এই ধরনের কোশ্চেন যারা দাগিয়েছে তাদের হয়তো না মার্ক অনেক নেমে যাবে। এরকম করে দেখা যায় এবার ১১৪ থেকে ১২০ মার্কের মধ্যে ম্যাক্সিমামই থাকে। যাদের আমার সাথে যারা পরিচিত তাদের সাথে কথা বলে দেখেছি, বা নর্মালি প্রশ্নের যে ধরন, এই মার্কের মধ্যে লোক বা ছাত্রের সংখ্যা বেশি। তাছাড়া আমরা জানি লাইভ এমসিকিউয়ে ৩২,০০০+ পরীক্ষা দিয়েছে, সেখানে ওনারা বলেছেন যে ১১৩ যারা পাবেন, ১১৩+ যারা, তারা হচ্ছে নিরাপদ, আর ১০৮ হলে তারা রিটেন প্রিপারেশন নিতে পারেন। সো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই এই রেঞ্জের ১১৩+
মার্ক পেয়েছে এবং 125 বা 130 প্লাস খুব কম পেয়েছে। এখন কত পেয়েছে না পেয়েছে সেটা মোটামুটি আল্লাহ তালাই জানেন, আর পিএসসি অবজার্ভ করে দেখবেন। সো আমাদের অবজারভেশনে বর্তমানে এটাই মনে হচ্ছে যে কাট মার্কটা 115 থেকে 116 হতে পারে, বা এর থেকে কম হবে বলে আমার মনে হচ্ছে না, এতটুকুই হতে পারে। এখন বাকিটা আল্লাহ ভরসা। যারা 115 থেকে 116 পাবেন তারা রিটেন প্রিপারেশন নিতে পারেন। তাছাড়া 115 টু 116 পেলেই যে রিটেন প্রিপারেশন নিতে হবে এমন না। বিসিএস একটা লং জার্নি। বিসিএসের এই রিটেন প্রিপারেশনটা আগেই নেওয়া উচিত, কারণ বিসিএসের সম্পূর্ণ বলতে 90% ভালো ক্যাডার বা পছন্দের ক্যাডার পাওয়ার জন্য এই রিটেন মার্কটা অনেক গুরুত্বপূর্ণ। তাই রিটেন সাইড যখন আপনার ভালো প্রিপারেশন থাকবে তখন আপনি খুব সহজে আপনার পছন্দের ক্যাডারটা পেয়ে যেতে পারেন। তাই আগে থেকে রিটেন প্রিপারেশনটা নেওয়া উচিত। আর যার হচ্ছে 115 বা হচ্ছে 115ই শুধু নয়, যার হচ্ছে 110 46 বিসিএসে থাকে তাদের ম্যাক্সিমামই প্রিপারেশন অনেক ভালো। আসলে পরীক্ষার কন্ডিশন অনেকের লাক ফেভার করে, অনেকের ফেভার করে না। দেখা যায় যে অনেক কিছু মাথায় থাকে না, আবার অনেক প্রেশারের মধ্যে থাকতে অনেক দ্রুত অ্যান্সার করতে হয়, সব মিলিয়ে দেখা যায় হয় না। তো যারা 110 পেয়েছে তাদের প্রিপারেশন অলরেডি প্রিলির হয়ে গিয়েছে। সো এখন আবার নতুন করে 1 বছর প্রিলি পড়ার কোনো আসলে ওয়াইজ ডিসিশন বলে আমি মনে করি না। সো এখন রিটেন প্রিপারেশনটা নেওয়া উচিত। নিয়ে যদি আসে রেজাল্টে 46 বিসিএসে যদি রেজাল্ট আসে তাহলে আলহামদুলিল্লাহ, না আসলেও রিটেন প্রিপারেশন হয়ে গেল, আর প্রিলি তো অলরেডি হয়ে গিয়েছে। সামনেবার ইনশাল্লাহ যাতে সামনেবার 47 বিসিএসে যাতে একই বিসিএসেই ক্যাডার হওয়া যায়, সেই প্রিপারেশন নেওয়াটাই আমি ওয়াইজ ডিসিশন হিসেবে মনে করতেছি। সো ওভাবেই প্রিপারেশন নেওয়া উচিত। আর আমার জন্য দোয়া করবেন, আমিও পরীক্ষা দিয়েছি, দেখা যাক, আল্লাহ ভরসা। আমার চ্যানেলের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড করব, আপনাদের সাথে পড়াশোনা শেয়ার করব, একসাথে পড়াশোনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।